পয়সা হতে আলো তোরা হচ্ছে ঘরে আর খুঁজে খুঁজে বিহা দিতে কিন্তু বালা বলে ও আলো তোরা হচ্ছে ঘরে আর বাঁচে বাঁচে বিহা দিতে কিন্তু বালা বলে বাবু সেদিন সিন্দ্রিয় তুই এই গেড়া দেখতে ছিলি না তোর গেড়া পোতা ভাই ছিল এইবার তোর গেড়া পোতা ভাই রে বড় ভাই তোর গেড়া ঘুরান দিব আরো কোন দিকে কমিটি মারিয়ে মোড়াবেন এইদিকে আসো লোকের মেয়ে ছেলে ভালো না দেখছো না নুনুর বসে আছে শুনিয়া গেল যদি মার বাজারে 2 লক্ষে 2টা নাকফুলি কিনে দিও না গো তো তোমাকে ঘরে যাই 2টা গরম গরম চুমা দিও এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পঞ্চার করে দিলিস কামানিয়া সকাল সন্ধ্যা যখন মনে কিনছো তখন প্লাস্টিকে কি ঘরে দিয়ে কেটে রেখেছিল না অত মনে খাইও না মারি ভাইয়া ভাগ্যান থেকে যাই বলে কাঁকড়াই কোথায় বিধেছে যখন আমি এখন মাসে ধান কাটতে যাইছিলি আমার হাতটা কাটাইছিল একবার আসে যাইছিলে যে তাই হাতটা কি করে কাটালো মারি ভাইয়া ভাগ্যান সঙ্গে আরে গাই দিয়েছি নাকি দরবার তো পাতাল আর এই জল করে আছে আমার মতন কত মাতাল ভালো যুগে বলছি খাসবে বলে খাইয়ে পড়বি উঠে বসে নেব ডিভোর্স নিবি তোমার যে নিয়ে এলো বুঝলিস এটা আমার কোনো ভাব নাই এখানে ডাবরায় সভাপত সহিসকে ডাকি একটা করিয়া দেখে নিব 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশন পর মাইনাকে করিয়া দিবে গাড়া যায় ঢোকে পড়বি গাড়ি চালাই আমি বুঝে নেব পাশে তো ভাত চালানো চাইছিস না বাবু এটা আমার ডিস্টিল ওয়াটার মেশা আছে চলো ভাত চাললে ধীরে বড় ডিস্টিল ওয়াটার এদের কোনো বিশ্বাস নেই বাবা আমার তো মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে তারপর খাতা হবে ঠিক আছে ও বিশ্ব জগন্নাথ সিন্ধু নর্মদা গোদাবরী ওম শান্তি ওম রাম লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতি সুতরাং ঠাকুর সুপর্ণ রামেন্দ্র সত্য সনাতন মামে জানকী সভা ফুলক তোমার পিতাং রঘু তোমার ক্যান্সার ব্যাকটেরিয়া কমল দুঃখ মাথা দুঃখ টাকা পয়সা দালান বাড়ি করোনা মরোনা সব দূরে যাবি বাবা জনসভা মনকে করে ঘির তার ঢুকে যা ঘর গোষ্ঠী উঠে ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা সর কল্যা মনে আমাদের কাছে আই মা কালী মরে গেল সব লাগে দিনা ঘন্টা বটে কি বাবা এদিকে মা মহিলা আছে বাবা এখন আমার একটু চলে গেছে বাবা হাটার আবাদ করার দরকার নেই মাতাল বটি বাবা এইদিকে যাই বাবা এইদিকে মনে হচ্ছে ঘন্টা বটে যাই বাবা এইদিকেই বটে এই বাবা এদিকে বেটা ছেলে গিয়ে নাকি কাকে লেখা করা হবে বাবু আছে বাবু আয় একটু লেগে দিবি আর কমি বলে মাথা চিন্তা 2 টাকা চলো ভাজা দিব চোদ্দ বড় হয়ে গেল চরিত্র বিরোধ খবর রবি উড়াল বিজয় উড়াল সমর উড়াল নরেশ উড়াল ও শ্রীপদ উড়াল এবং যুবরাজ হংকার যিনি চরিত্র বিরোধ খবর তিনি হলেন আদিবাসী জঙ্গল মহল পুরস্কার জঙ্গল মহল উৎসব মেডেল পুরস্কার প্রাপ্ত আপনাদের অতি সুপরিচিত চন্দ্র উড়াল
পৃথিবীর মহামায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি। তাই ওদিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়বে। আর এদিকে ভবের কিছু মানব ভবন লীলা করার জন্য আগমন করছে। আর মধ্যে প্রিয়া ভালোবাসে আর কাহে হেলে পারদাসি আর মধ্যে প্রিয়া ভালোবাসি আর কাহে হেলে পারদাসি বড় বড় পরদাসি আহারে খবর পাঠালে খবর আর কবে প্রিয়া দেখা পাব ওখানে খবর কই পাঠালে খবর ও হবে প্রিয়া কবে প্রিয়া দেখা
তোমাকে আমি আগেই বলেছি আমার দেহ যতদিন কাল থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে
পড়াবো দুজনাই মিলিয়ে রহব তোমার প্রেম অহমদ সুতাই মালা গাঁথিব পড়াবো দুজনাই মিলিয়ে আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই তো না বন্ধু আমরা বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথা করি। আর সাথী হয় তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর এদিকে এই যুবক এই প্রেমিকার জন্য, এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। সুখের ঘরে সুখ লাগাবি রে এই মানব জনমে রকমতে তিনি কাটাইলি না ভাবিলি মনে এই রকমতে তিনি কাটাইলি ভাবলি না তো বিধাতার কি পরিহার, ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। ক্ষুধা তৃষ্ণা আমার প্রাণ নাই নাই। তাই বললাম ব্রাহ্মণী, আমরা এবার কি করি ব্রাহ্মণী? তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি কে তোমরা বৃক্ষের ছায়ায় দুজন বসে আছো, আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই
তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা, তুই নিজের মাকে চিনতে পারছি না রে। না, তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে কথা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা, তাই তুই চলে যাওয়ার কথা বলিস না রে, তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা। আও তোমরা বাবা বলছি আমি দিতে পারছি না, তোমরা কথা যাও ঘরে ঘরে কোথায় কাজ করে তারে দেবো না না না। আরে বাবা, তুই কেন আমাকে মারছি বাবা? আরে আমার সোনার বাড়ি, আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা, ছোট বাবা আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি। আজ আমরা 7 দিন ধরে কিছুই খেতে পাইনি খোকা, তাই তোকে বারবার বলছি রে ছোট বাবা আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাই রে, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাই বাবা। হে দয়ালু হরি, আমি কি রোজ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি আমাকে কেন মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয় দয়া, মনের মানব জানা দিয় পাখি জানা ওরে বাবা, তোকে জানি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি, আর তুই নিজের মাকে চিনতে পারছি না বাবা, তুই নিজের মাকে চিনতে পারছি না রে। ওগো ওগো মা মাসিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো ওদের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। রঙ্গরি, তুমি কেন না রঙ্গরি, কেন না তোমাদের দোষ রবি রঙ্গরি, তোমাদের কপালে লেখা ছিল এরা তো এই পৃথিবীর মহামায়ায় পড়ে আছে। স্বামী, যে ছেলে নিজের মাকে চিনতে পারে না সেই মায়ের কাটা ছাড়া কোনো পথ নেই যে স্বামী, সেই মায়ের কাটা ছাড়ানো পথ নেই। রঙ্গরি, তুমি একটু শক্ত করে ভাবি, এমন গুণাগার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো রঙ্গরি। চলো রঙ্গরি, আমরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষি করবো, তবে গুণাগার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো রঙ্গরি, আমাদের চোখে এদিকে যাই, আমরা সেদিকে চলে যাবো রঙ্গরি, আমরা সেদিকে চলে যাবো।
আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য ভিক্ষুকের ছেলে। না চাঁদি না, তুমি আমাকে বিশ্বাস করো চাঁদি, ওরা আমার মা বাবা নয় চাঁদি, ওরা আমার মা বাবা নয়। আরে মোহাম্মদ, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর আমি তুমি আমাকে ধোকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন কাঁদতে কাঁদতে পেটের জ্বালায় গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমার মা বোনেরা, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই করতে পারিনি গো। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? তোমরা কেন এত নিষ্ঠুর? তোমরা কেন এত পাষাণ? আমরা কি কিছু ভিক্ষে দাও না গো? আমরা পেট ভরে খাবার খাবো, আমাদের কিছু ভিক্ষে দাও।
স্বামী তুমি বৃক্ষের ছড়ায় বসো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো। হে দাও দাও ব্রাহ্মণী, আজ আমি কতদিন পর খাবার খাবো, দাও আমার মনকে আনন্দ দাও, আমাকে খাবার খাইয়ে দাও। এই দাও এই নাও তুমি খাবার খাও স্বামী, এই নাও তুমি আনন্দ করে খাবার খাও। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, হয় আমার উদর পূর্ণ হয়েছে, এবার তুমি খাও ব্রাহ্মণী, এবার তুমি খাও। হ্যাঁ হ্যাঁ স্বামী, এবার আমি খাবো স্বামী, এবার আমি খাবো। স্বামী শুনছো, আমার গোলাতে খাবার আটকে গেলে একটু জল দাও না। একটু দাও দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল দিচ্ছি, একটু দাও। ও বাবা মাসিরা, কারো কাছে জল আছে, একটু জল দাও না, আমার ব্রাহ্মণী গোলায় খাবার আটকে গেল। ওগো ওগো স্বামী, মনে হয় আমি বাঁচবো না, আমাকে বিধাতা হাতে দিয়েছে স্বামী। না না ব্রাহ্মণ না, তোমাকে আমি বলতে দেবো না, একটু দাঁড়াও, আমি জলাশয় থেকে জল নিয়ে আসি, একটু দাঁড়াও। ওগো ওগো স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি, আমি বিদায় স্বামী, আমি বিদায় বিদায়। বলবে না কালী আমার মোরা কপালে এই কি লিখা
বেশি ঘা বলবে বাবুর বাপ কত কোনো বলি নাই বলি শুনে এলো দেখছো নয় আমাদের দুয়াশের হাতে খাসি মাংস বিকাছে আমি কিনে দিতে হবে দেখছো এই বউটা কি বলছে এই সালে বলছে খাসি মাংস কিনে দিতে হবে কেন কি করেছে ঘরে দুটো হাঁস ছিল আমি কাম করতে চাইছিলাম মাল বাজার এই সালে একাই কাটি মারি দিয়েছে আমাকে তো দেই নাই আমার বুড়া বুড়ি মাই বাপ গিলা কোটুকু নাই দেই বাবুর বাপ দিয়েছিলে আর গিলা জানো না সকালবেলা গালি বাখানো করেছে দেখছো বউটা বাজলো এই সালে কি করেছে বুড়া বুড়ি গিলাকে দিয়েছে আর গিলা হ্যাঁ সালি যদি বুড়া বুড়ি গিলা তুই হাড় গিলা দিস তো তোকে গাল দিবে নাহলে কি তোকে চুম খাবে নাকি অত সব জানি নাই কিনে দিবে বলো তাহলে ঘরে যায় তোমার কামার খাবো কত টাকা আসবে শুনে আনলে কত কিলো বাবরে খাসি মাংস কত করে 800 টাকা আমি কি জীবনে কবো নাই খাই লোকে শুনে লো সেদিন সেদিন হাতে 700 টাকা দিতেছিল আর তুই কিনে দামটা বাড়িয়ে গেল নাকি বাবু ওলা বিদেশি খাসি বটে এটা আমার ঘরের দেশি খাসি বটে যদি 800 টাকা দাম বাবু না লোকে ধলা নাকি বাচ্চে পয়সা নিতে বলো না কিনে দেবো আমরা পয়সার টাকা চল্লিশ না 50 টাকা বানাতে পারলে আমার চুয়ান খাওয়াবো তুই আরামে থাক বাবু শুনিলে 750 টাকা দিব 1 কিলো দিয়ে গাড়ি মারিস না শুনিলে যদি বউটার দিকে ভালো অর্জন করেছিস না রে এমন চড়াই দিব না শস্য ফুল তারাই পাবি বাবু আমার মনে করিস না লিবি তলে নাহলে আমার চর করে করতে আরো ভাব নাই বাবু দাও নাকি আমরা দেখছি তোমার দিদি আইনে তো কি দেখছে সেটা ভাই বাবু বাবু কি বটে রে এখন আর কানে বলতে কানা বলি নাকি না কানে বলি ঝিনুক বটে বগলি বটে আর কেরা বটে বাবু তোর কেরা কত কিলো রে এগো 50 টাকা কিলো বাবু সেদিন সিন্দ্রিয়া তুই এই কেরা দেখতেছিলি না তোর কেরা পোতা ভাই হয়েছিল এইবার তোর কেরা পোতা ভাই হয় না রে বড় ভাই তোর কেরা ঘুরান দিব এগো অমন বলিস না বাবা দেখছো সবাই হাসতে নেবে তবে তাহলে ঘর থেকে চলে যাও বাবু 20 টাকা দিব 1 কিলো দিয়ে বুঝলি না অতটা বললেই তো হতো বাবুর বাপ ভাটিয়াটার সঙ্গে নাই বসে আর শুনে লো এদিকে আসো নোনার বসে আছে এদিকে আসো আচ্ছা আসো আরো কোন দিকে কমিটি মারিয়ে মোড়াবেন এদিকে আসো লোকের মেয়ে ছেলে ভালো না দেখছো না নোনার বসে আছে শুনে লো যদি মার বাজারে 2 লক্ষ দুটো মাছ ফুলি কিনে দিও না গো তো তোমাকে ঘরে যাই দুটো গরম গরম চুমা দিও এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পঞ্চার করে দিস কামানা সকাল সন্ধ্যা যখন মনে গিয়েছ তখন প্লাস্টিকে কি ঘরে দিয়ে কেটে রেখেছিল নাকি কিনে দিবেন সেইটা বলো কত দিব সরস্বতী পুজো আমার শালি এসেছে আমি আর ফুল কিনে দিব না শুনে নে তুই আরামে থাক আমার বন্ধুটা আসছে বুঝলি ওটি না ভাগে 5 গ্লাস খাইলি আর ঘর থেকে যাবো তুই আরামসে না ফুলটা বাঁচতে থাক রে বলছি ভাটির সামনে মাথাটা হিলাচ্ছিস রে তুই আমাকে কি বলছি রে বাবু না না কোনো বলি না খাই বলছে রে তোর লাজ লজ্জা আছে না ভাই প্রেস্টিজ তুলে কোথাও বলবি না বুঝলি নাহলে এমন দিয়ে দেবো না বুঝে যাবে তারা দাঁড়াবার হচ্ছে নাই আর আমাকে মাঝতে আসছে বলছে রে বলছে ঠান্ডার দিনে ঠান্ডা খাতে লজ্জা লাগছে না নাই পাথরে কাটে পাথর লোহায় কাটে লোহা আর বিয়ারে কাটে বহু ঠান্ডা বারে বারে গেল বহু বিয়ার রে সালা বহু রোদ শুনেছি আর ওই আজকাল বাড়ি করে নিল বহু বিয়ার তুই মদ খাবার মানে মদ কে বুঝলি তোর ভাটি গুটি মানে জানিস আমি কে উঠি কে উঠি রে শুনলে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে সালা লোকের রাস্তা ঠেটা বেরি কুড়াই খাই লোককে দিনের বাবাকে খাই আর সালাই বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বারে ভারতের ভিআইপি গোড়াবি নেই বুঝলিস তুই মদ খাবি তুই দিকে চলে আই বুঝলিস আয় সেটাই কত গেলাস এগো চুয়ান আছে না বাবুরা আছে তো বলছে এগো কত গেলাস এ বাবুরা নয় জানিস 10 টাকা গেলাস ওটা তো জানি তো বলছে আমরা চর করে মেলা বটে চাকরিটা ফিরে দিবে না দিব তো পয়সাটা গায়ে লাগবে এগো তুই আচ্ছা কথা বলছি বাবা তুই আমাকে দেখে বলছি না আমাদের কাছে দেখে বলছি তোর মন জ্বলন লাগছে যেমন তোকে কাকড়া বিছে দিয়ে দিয়েছে শুনেলো তুই তোর ফুটানি তুই তোর কাপড় খুঁটে গা গায়ে রাখ বুঝলি তোর ফুটানি খাওয়াবো চাটনি রাখো তোর ফুটানি খাওয়াবো চাটনি যেমন খাবি দেবি খেয়ে দিয়েছে
আমি এখন মাসে ধান কাটতে যাইছিলি আমার হাতটা কাটাইছিল একবার আসে যাইছিলে যে তাই হাতটা কি করে কাটালো বাড়ি ভয়া ভয়ার সঙ্গে আরে গাই গেছি নাকি বেশি ডিস্টার্ব করবি না শুনে নে একদম মন কাছে কথা দিবি নাই আবে রক্ত কাছে ভেজল চায়ে রক্ত বেরিয়ে বল আর মদ নাই কালো শরীর দুর্বল শুনে নে হে যদ্দিন শিবা দুর্গা তদ্দিন মদ আর মুর্গা স্বর্গমত পাতাল আর এই জলগড়ে আছে আমার মতন কত মাতাল একদম টেরিগিরিতে কামি নাই আমি এবার চোরা দিব না হল্টু ঢিলে দিব বুঝলি ভালো দিকে বলছি কাজে বলে খাইয়ে পড়বি উঠে বুঝে নিব ডিভোর্স নিবি তোয়া যে দিয়ে এলো বুঝলিস এটা আমার পরিবার ভাব নাই এখানে ডাবরায় 16 বছর ইসকে ডাকিয়ে একটা কন্যা দেখে নিব 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশন করো মাইনাকে কন্যা দিবে যারা যায় ঢোকে পড়বি গাড়ি চালাই আউটা আমি বুঝে নিব আর আমার সাইডে ফাটে বুঝলিস এগো জলদি দে বাবা হোটেল রাখাচ্ছে না বাবু তোরাই তো নিয়ে দেখতে করছি এগো পাশে তো ভাত চালানো চাইছিস না বাবু এটা আমার ডিস্টিল ওয়াটার মেশা আছে বাবা চলো ভাত চাললে ধীরে বড় ডিস্টিল ওয়াটার এদের কোনো বিশ্বাস নেই বাবা আমার তো মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে তারপর খাতা হবে ঠিক আছে ও মঙ্গেশ্বর জগন্নাথ সিংহ নর্মদা গোদাবরী ওম শান্তি ওম রাম লক্ষ্মণ পূর্বজঙ্গ ভগবান সীতাপতি সুতরাং তাপত্যপূর্ণ রামেন্দ্র সত্য সনাতন মামে জানকী সভা ফুলক তোমার পিতাম রঘু তোমার ক্যান্সার ব্যাকটেরিয়া কমন দুঃখ মাথা দুঃখ টাকা পয়সা চালান বাড়ি করোনা মরোনা সব দূরে যাবি বাবা জনসভা মনকে করে ঘির তার ঢুকে যা ঘর গোষ্ঠী উঠলেই ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মাথা মাগো চিন্তা ভাবনা করিস না মা সর কল্যাণ মনে আমাদের পক্ষে আই 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 মা কালী সালা কি ঝাঁঝালো মাল রে একেই ঢোকে নেশা লাগিয়ে গেল এদিকে ভাবে রাত থাকবো হলো তাই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না দিদি মনে হয় কি চাকরি করে তোকে বলে দিবি এলো বলে দিব তাকে বলিস না নাহলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে তাই বলবো দিদি মারি করে বলছি বোন আমার মনে হয় কি চাকরি করে এলো শুনেলে তোর মনে হয় না ল্যাট্রিন সাথে চাকরি করে লো ভাইয়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি খাসি মাংস কিনলি নাক ফুল কিনে দিলি একটা গান বন্ধ নাচে নাচে ঘর দিকে যাবো হলো ঠিকই বলেছিস শুন তবে বলছিস মরে যাব তোর বিনারে লাগে বিনা মরে যাব তোর বিনারে
সালা আমার এই কালিস আর আমার বিয়ার বোতলটাও নিয়ে পালালিস দাঁড়া সালা ঘর যাইলি তোর বসের ভূত নাচাবো কোনদিন ঘরটা বটে কি বাবা এদিকে মা মহিলা আছে টাকা এখন আমার একটু চলে গেছে বাবা তোর আবাদ কোনো দরকার নেই মাতাল বটি বাবা এইদিকে যাই বাবা এইদিকে মনে হচ্ছে ঘরটা বটে যাই যাই বাবা এইদিকেই বটে এই বাবা এদিকে বেটা ছেলে গেলে নাকি কাকে লেখা করা হবে বাবু আছে বাবু আয় একটু লেগে দিবি আর কমি করে তো মাথা চিন্তা দু টাকা ছোলা ভাজা দিব মাতালের দিকে কেউ নাই বাবা কি বাবা এ বাবা জাম খাওয়া হয় নাই বাবা কম আই যাই লেগিস না বাবা মরার পরে যা পারবি করবি বাবা এখন নয় মরি মরার পরে যা পারবি তখন ঘুরাইলি পেটটাকে ঘুরাইলি এমন বল বল ধরব না সারা মারিব দিন কাকু যাই বাবা আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য জমালয়ের দিকে আগমন করতে চলেছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্বল তোমরা কে জমালয় জীবনটা দিয়েছো মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে ধন্যবাদ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে পরাত দিয়ে আঘাত করা হয় ছিল
মহারাজ নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার কাউকে দেখতো না। তাই বলুন মহারাজ, এই এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে ধুনবার, এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা থেকে বলুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী বর্তমানে কি পাপ করেছিল? মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? মহারাজ, এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমারি কোন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে ধুনগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা থেকে বলুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর ওই ব্রাহ্মণী বর্তমানে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কোনো পাপ করেনি মহারাজ, এরা দুজন বর্তমানে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুর্গণ, তোমরা পুষ্পব্রত নিয়ে এসো আর এই পুষ্পব্রত দিয়ে এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় বর্তমানে মানব রূপে জন্ম দেওয়া হোক।